সইজাল তদন্তে অভিষেক কুড়ালকে তলব সিআইডির, কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। আরো কাছাকাছি, আরো কাছে এসো। কুণাল ঘোষ, অভিষেক দুজনেই ফেসবুক করতে ভালোবাসে, এখন ওরা ফেস টু ফেস কথা বলবে, দেখি কি বেরোয়। হ্যাঁ, কাল চুলোচুলি করেছে, আজ ফেস টু ফেস করবে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে পর পর তলব। রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন পর পর হাজিরার নির্দেশ। একদিকে ইডি, পাশাপাশি সিআইডি, একাধিক থানাতেও নালিশ জমছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নামে। দলে বিদ্রোহের মুখে, বাইরে পুলিশি তলবের মুখে, এটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি। রবি, সোম, মঙ্গল পরপর 3 দিন হাজিরার নির্দেশ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। রবিবার সই জালিয়াতি অভিযোগের মামলায় ফের অভিষেককে ডেকেছে সিআইডি। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ডেকেছে ইডি। মঙ্গলবার ডিজে মন্তব্যের জেরে ভবানী ভবনে তলব সিআইডির। গত বৃহস্পতিবার 11ই জুন বিধায়কদের সই জালিয়াতির অভিযোগের তদন্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি, টানা 5.5 ঘন্টা। সূত্রের দাবি, অভিষেকের কাছ থেকে বহু প্রশ্নের সন্তোষজনক জবাব পায়নি সিআইডি। এরপর রবিবার ফের তলব। একই মামলায় রবিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই জুন সোমবার তাকে তলব করেছে ইডি। রাজ্য তোলপাড় হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে, যে দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীদের। জেলে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই মামলাতেই ইডি স্ক্যানারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করেছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ান, আর্থিক নথি এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের থেকে পাওয়া সূত্র ধরেই তলব অভিষেককে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাবটা এমন ভাবে দিতে হবে, গড়ায় গন্ডায়। ভোটের আগে চড়া সুর, মঞ্চ দাপিয়ে ডায়লগ, ভোটের পরে সেই ডায়লগেই বিপাকে। এই ডিজে মন্তব্যের জেরে অভিষেকের নামে মামলা। মঙ্গলবার সিআইডির তলব। আমফানের ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো অভিষেকের। শনিবার অভিষেকের বিরুদ্ধে 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। সিট গঠন করে দুর্নীতির তদন্ত চান বিজেপি নেতা। হচ্ছে অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নামে অভিযোগের পাহাড়। কয়লা পাচার মামলায় 2022 সালে দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই মামলায় কলকাতার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেকের স্ত্রী রুজি রাও। অভিষেককে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালতও। 2021 সালের ভোটের পর ত্রিপুরার খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই ডাকা হয়েছে অভিষেককে। 22শে জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিষেক এবং তার পরিবারের 17টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ জানিয়ে চাপানুতোর চলছে।
শনিবার আবার তার বিয়ের খোঁজে মাঝরাতে বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সব মিলিয়ে চাপে অভিষেক। অভিষেক তো বাইরে আছে কেন? ও তো এখন জেলখানে নিজে থেকে সারেন্ডার করে যাওয়া উচিত। যা দুষ্কর্ম করেছে, যা চুরি করেছে, এটা চোর ছাড়া তো কি মানুষ তো ওদেরকে কেউ মনে করছে না। এদেরকে দেখলেই চোর চোর করে তাদের হচ্ছে তারা করছে মানুষ, অর্থাৎ জেলখানায় যাবে। তার ভবিষ্যৎ হচ্ছে ওই জায়গাতে, ওখানে জেলের ভাত খাওয়া। নিউজ 18 বাংলা। এর আগে আমরা কি দেখলাম? গতকাল কর্মসমিতির বৈঠক, আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষ, সাংসদ বিধায়কের মধ্যে তীব্র বাদানুবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝগড়া। সুমিত রায়কে নিয়ে কুণাল অভিষেকের ঝগড়া। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক। আপনারা জানেন তার খোঁজেই রাত 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছয় শালবনী থানার পুলিশ। সেই সুমিত রায়কে নিয়ে ঝগড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের। সেই বৈঠকে ঝগড়া, এবং সেখানে ঝগড়া থামাতে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতির বৈঠকে অভিষেক বনাম কুণাল ঘোষ। এ বিষয়ে কি বললেন কুণাল ঘোষ, শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে, আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা একসঙ্গে একটি দল করি। বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে অন্য লোককে খুঁজতে পুলিশ ভোরবেলা গিয়েছিল, আমি তো তীব্র বিরোধিতা করছি। কিন্তু কাকে খুঁজতে গিয়েছিল, তিনি কি করেছেন, এসব বড় বড় ব্যাপারে আমি নেই।